ঝাল ঝাল মচমচে আর ক্রিস্পি করে আজকে আমি আপনাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাইয়ের এই ভিডিওটা শেয়ার করব। আমি আমার আগের ভিডিওতে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে হয় সেটি শেয়ার করেছি, আর আজকের ভিডিওতে একটু ভিন্নভাবে ফ্রিজিং এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি করতে হয়। তার জন্য প্রথমে আমি কিছু আলুকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ভালো করে ছিলিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে ম্যাশ করে নিব, যেন কোনো প্রকার লাম্পস বা দলা পেকে না থাকে। দেখতেই পাচ্ছেন আমি এখন আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারাও এই আলু ম্যাশ করার কাজটা খুব সুন্দরভাবে করবেন। আলু সিদ্ধ করার পর আলু থেকে পানিগুলোকে ভালো করে ঝরিয়ে নিতে হবে, যেন আলুতে কোনো প্রকার পানি না থাকে। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা এটা আপনাদের পরিমাপ মতো দিবেন, যদি আপনারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে অনেক বেশি দিবেন। আমি এখানে 6টা মরিচ দিয়েছি। আর এখন আমি অ্যাড করে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচকে আমি এখানে সাদা এবং কালো দুইটা গোলমরিচই ভালো করে একটু ভেজে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, পরিমাপ মতো লবণ দিবেন। আমি গোলমরিচ নিয়েছি, 2 ধরনের গোলমরিচই আপনারা আপনাদের পছন্দ মতো নিবেন। আর এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো সবগুলো উপকরণ দেওয়ার পর এখন আমি এগুলোকে একত্রে আলুর সাথে ভালো করে মিক্স করে নিব। সুন্দরভাবে আমরা যেরকম ভাবে আলু ভর্তা বানাই ঠিক সেরকম ভাবে আমি একটি ডো রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা একদমই রেডি হয়ে গিয়েছে। তারপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। আমি এই চামচটা দিয়ে কর্নফ্লাওয়ার নিয়েছি একদম ভরে ভরে 3 চামচ। আপনারা আপনাদের পরিমাপ মতো একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারটা কি কাজ করবে, এটাকে ফ্রেঞ্চ ফ্রাইটাকে অনেক মচমচে ক্রিস্পি করবে আর অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকতে সাহায্য করবে। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আলুর ডোটার সাথে মাখিয়ে রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডো রেডি হয়েছে। এখন আমি একটি খাট নিয়েছি, খাটের উপরে আমি একটি ফয়েল পেপার দিয়েছি। আপনারা যে কোনো পেপার নিতে পারবেন, পলিথিনও নিতে পারবেন। তারপরে এরকম ভাবে দেখতেই পাচ্ছেন আমি একটু গোল করে পরোটা যেরকম ভাবে বানাই ঠিক সেরকম ভাবে এটার উপর রেখেছি। এখন একটি বেলুনের সাহায্যে, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারবেন, আমি দেখুন বেলুনের সাহায্যে এটাকে একটি রুটির মতো বানিয়ে নিচ্ছি। রুটি বলতে পরোটার যে ইয়াটা আমরা বানাই সেটা থেকেও একটু মোটা থাকবে। হালকা চেপে চেপে আমি এরকম ভাবে রুটির মতো প্রত্যেকটা ডো রেডি করে নিব। আমার যতগুলো আলু আছে সেগুলো দিয়ে যতটা হয় আমি এরকম ভাবে রুটি বানিয়ে নিব। আর এইভাবে বানিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রেখে আপনি চাইলে অনেক দিন এটাকে সংরক্ষণ করতে পারেন। আর যখন আপনার মেহমান আসবে কিংবা আপনার খেতে মন চাইবে ঠিক তার 5 মিনিট আগে বের করে নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে এটাকে কাট করে আপনি ভেজে নিতে পারবেন। এতে করে আপনার অনেকটা ঝামেলা মুক্ত হয় আর আপনার যখন খুশি তখনই এটা খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি, হালকা হালকা চেপে চেপে কিন্তু আমি এরকম ভাবে রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। আমি আধা ঘন্টার জন্য রাখবো যেহেতু আমি এখন এটা এখনই ইনস্ট্যান্ট বানিয়ে খাবো, তাই আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখার পর আমি এটাকে বের করে নিয়ে দেখতেই পাচ্ছেন একটি ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিচ্ছি। কাজটা কিভাবে করতেছি দেখতেই পাচ্ছেন। জাস্ট আধা ঘন্টার জন্যই কিন্তু রেখেছি, এর থেকে বেশি সময় রাখার দরকার নেই যদি ইনস্ট্যান্ট খেতে চান। আর আবারও বলে দিচ্ছি, যদি কেউ ফ্রিজিং করতে চান এরকম ভাবে রুটি বানানোর পর একটি বক্সে রেখে আপনি অনেক দিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারবেন। তারপর যখন আপনার দরকার ঠিক তার ততক্ষণ 5 মিনিট আগে বের করে কেটে তারপর ভেজে নিলেই চলবে। আর এখন আমি অপর পাশে একটি প্যান বসিয়ে নিয়েছি, প্যানে তেল দিয়ে তেলটা গরম করে হয়ে আসার পর আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি তেলটা অনেক বেশি গরম হয়ে আসার পরে দিইনি আলুগুলো, তাহলে কিন্তু সাথে সাথেই লালচে কালার হয়ে যেত। একটু গরম করে নেওয়ার পরেই দিয়েছিলাম। আর এখন এক পাশ হতে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে হালকা আছে মিডিয়াম টু লো এর মাঝে চুলার তাপটা রেখে এগুলোকে ভেজে নিব। বেশি তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে গেলে বাইরে থেকে কালার চলে আসবে, বাট আপনার এটা অনেক মচমচে ক্রিস্পি থাকবে না কিংবা অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে না। দেখুন আমার এগুলো কত সুন্দর একটা কালারে পরিণত হয়েছে। এখন আমি একটু ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি, আবার বাকিগুলো সেম প্রসেসে আমি এগুলোকে ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ লুকটা কতটা সুন্দর লাগছে, আর বেশ মচমচে ক্রিস্পি আর অনেক সুন্দর হয়েছে। খেতেও ভীষণ মজার হয়েছে। আমি টমেটো সসের সাথে এটাকে পরিবেশন করেছি। এখন আপনি চাইলে এটা বানিয়ে খেতে পারেন, যেহেতু বৃষ্টির সিজন। এটা এটা হলে তো সন্ধ্যার নাস্তায় আর কোনো কথাই হয় না, আর বাচ্চারাও এটা খেতে ভীষণ পছন্দ করে। তো কেমন লাগলো আজকে ঝাল ঝাল করে আমার এই
ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিডিওটি। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।